গ্রামের পশ্চিম দিকে একটি পুরনো পদ্ম দিঘি তার ঠিক পাশে, বাঁশের মাচা, আর সেখানে বসে তিনজন কিশোর কিশোরী, তিথি, ঈশান, রিয়া। ওরা বসে গল্প করছে। স্কুল ছুটি হয়ে গেছে ঘণ্টাখানেক আগে, এখন সন্ধ্যার সময়। আকাশে হালকা মেঘ, সঙ্গে হালকা হাওয়া বইছে। তোরা শুনেছিস গ্রামের শেষের দিকে ওই পোড়ো বাড়ির খবর? ওই পোড়ো বাড়িটা যেটা এখন জীর্ণকায়, আর কেউ থাকেও না ওখানে। হ্যাঁ, সবাই নাকি বলে রাত হওয়ার সাথেই ওখানে একটা কঙ্কালকে দেখা যায়, সাদা ধবধবে তার গা। ওখানে নাকি কেউ গেলে আর ফেরে না। আমিও শুনেছি ওই কথা। ওটা নাকি জমিদারের মেয়ের আত্মা বিয়ের আগের দিন রাতে গায়ে আগুন দিয়ে মরেছিল। হ্যাঁ, গল্প তো অনেক শোনা যায়। তো চলো না, গিয়ে দেখে আসি ওই কথা সত্যি কিনা, তাহলে প্রমাণ হয়ে যাবে। সত্যি যাবি নাকি ওই বাড়িতে? কেন, তোর কি ভয় লাগছে নাকি রে? না, তা নয়, শুনেছি জায়গাটা ভালো না, গ্রামের লোকও ওখানে যেতে বারণ করে। তাই তো বলছি, আজ তিনজনে যাব, গিয়ে দেখব ভূত আছে নাকি। সবাই মিথ্যে বলে। তিথি, ঈশান আর রিয়া তিনজনই ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলা স্কুল শেষে চলে আসে পদ্ম দিঘির পাশের এই বাঁশের মাচায়। সেখানে হাসি, খুনসুটি আর মাঝে মাঝে ভূতের গল্প। আজও ঠিক তেমন এক সন্ধ্যা। আজ তারা ঠিক করে নিজেরা গিয়ে দেখবে সত্যি ভূত আছে নাকি নেই। তিনজনই হাতের লাইট, হারিকেন নিয়ে বেরিয়ে পড়েছে সেই পরবাড়ির দিকে। ফাঁকা রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে তারা। এই রাস্তা দিয়ে দিনেও কেউ যায় না, আর আমরা কিনা রাতে যাচ্ছি। ভূত থাকলে তো ভালো দেখা যাবে। রিয়া কিছু বলে না, তার চোখে ভয়। আমার না কেমন লাগছে, ঘরের মধ্যে যাওয়াটা কি ঠিক হবে? আমি আগে ভাবতাম তুই খুব সাহসী, এখন তো দেখি তুই ভীতু। সত্যি তুই না সেই ভিতুই থেকে গেলি। কই, কোথায় কি? কিন্তু আমি স্পষ্ট দেখলাম যে ওখানে কেউ দাঁড়িয়েছিল। ওটা তোর মনের ভুল ছাড়া আর কিছু নয়। এখন কথা না বলে চলতো। এরপর তারা ধীরে ধীরে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। তারা দেখে ঘরটি ভাঙা, পরিত্যক্ত, খাটের একপাশে পড়ে একটি কঙ্কাল। এখানে মনে হচ্ছে কেউ পুড়ে মরেছে। না, এটা কোনো মিথ্যা নয়, চলো পালাই। তারা পালাতে যাবে, ঠিক তখন আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো আসবো না এখানে। আমরা তো শুধু জানতে এসেছিলাম যে সকল কথা গ্রামে রটে বেড়াচ্ছে তা আসলে সত্যি কিনা। তোদের সবকিছুতেই অবিশ্বাস, তবে মর এখন। না না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা আর কখনো আসবো না এখানে। তা বললে কি হয়, এখানে যারাই এসেছে কেউ বেঁচে ফেরেনি, আর তোরাও ফিরবি না। তার মানে এখানে যারা এসেছে তুমি তাদের সবাইকে মেরে ফেলেছো? ওরা কেউ এমনি এমনি আসেনি সোনা, আমি ওদেরকে টেনে এনেছি এখানে। তার মানে কেন তুমি ওদেরকে এই পোড়ো বাড়িতে টেনে এনেছিলে? জানতে চাস? তাহলে শোন। সেই দিন আমার বিয়ের দিন ছিল। কত শখ করে সেজেছিলাম আমি, কিন্তু কি হলো, ওরা আমার ঘরের মধ্যে ঢুকে আমার গায়ে আগুন দিয়ে পালিয়ে এলো আর দরজা বন্ধ করে দিল। কিন্তু তারা কারা ছিল? তারা এই গ্রামেরই ছিল, কিন্তু তাদের নাম আমি জানি না। তারা আমাকে সোনার লোভে খুন করেছিল। কিন্তু যাই হোক, তোরা আমার জীবন কাহিনী অনেক শুনে ফেলেছিস। এবার এবার তো তোদের মরতে হবে আমার হাতে। তার মানে তুমি আমাদেরকে মেরে ফেলবে? কেন? হ্যাঁ, আমরা তোমার কি ক্ষতি করেছি? কিন্তু আমি তো কিচ্ছু করিনি, তাও আমাকে মরতে হলো। কেন? তাই তোরা মর।
তোরা এত ভয় পাচ্ছিস কেন? যত ভয় পাবি তত চেপে ধরবে। এই রিয়া, ঈশান, তোরা দুজনে ভূতকে ব্যস্ত রাখ। আমি ওই কঙ্কালকে দেখছি। আমার মনে হয় কঙ্কালটাকে ধ্বংস করতে পারলেই ওই ভূত ধ্বংস হবে। ওটা আমাদের মেইন অস্ত্র। না না না, যাস না, যাস না, দূরে চলে যা। ছেড়ে দাও আমাদেরকে, আর লাগছে লাগছে, ছাড়ো। দিকে তিথি তার হাতে থাকা হারিকেন ভেঙে সেই আগুন দিয়ে কঙ্কাল পড়ায়। কঙ্কাল পোড়ার সাথে সাথে ভূত ও পুড়তে থাকে। রিয়া, ঈশান, ওঠ, কি হলো? ভূত ভূত কোথায় গেল? দিদি, আমার হ্যাঁ হ্যাঁ, ভূত আমাদের গলা টিপে ধরেছিল। কই ভূত আর কেউ আসবে না। চলো এবার বাড়ি যাই। এইভাবেই ভূত মুক্তি পায় আর ওই বাড়ির অভিশাপ মুক্ত হয়।